আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের লগে আজকে আমি একটা চাপা শুটকি ভর্তা শেয়ার করব। একদম সিম্পলভাবে 5 মিনিটে ভর্তাটা বানানো যাব। দুজো কোনো সময় ভাত টাত কিছু খাইতে মনে না চায়, তখন ঝাল ঝাল একটা ভর্তা বানায় একটু ভাত খাইতে মন চায়। এখানে আমি নিয়ে নিলাম কয়টা পেঁয়াজ পরিষ্কার কইরা, তারপর কয়টা কাঁচামরিচ নিয়ে নিলাম আর কয়টা রসুন নিয়ে নিলাম। পারলে আপনারা ঝালটা একটু বাড়াই দিতে পারেন। আমি কাঁচামরিচটা অল্প করে দিছি, কেননা আমার ছেলে খাবে তাই কম করে দিছি। এখন পেঁয়াজগুলো কুচি কুচি করে নিতেছি একদম মিহিন করে। তারপরে আমি নেব রসুনগুলি কুচি কুচি করে একদম মিহিন করে। এভাবে করে আমি সব কটা রসুন কুচি কুচি করে নেব। এখন আমি সব কটা কাঁচামরিচকে কুচি কুচি করে নেব। ঝালটা একটু বেশি দিলে ভর্তাটা আরও বেশি মজা হয়। এভাবে করে এখন আমি সব কটা কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে এখন দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাদামি কালার করে নিব। নিয়ে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণটা দিয়েও নাড়াচাড়া করে একটু মিক্স করে নিব। এখন দিয়ে দেবো প্রথম চাপাটা দিয়ে তেলের সঙ্গে 2 মিনিটের মতো একটু রাখবো। এখন দেখেন আমি এভাবে আবার 2 মিনিট রাখবো। রেখে দেখেন এখন কাঁটাটা একদম সহজভাবে উঠায় নিব মাছটার থেকে। এই যে কাঁটাগুলো উঠায় নিয়েছি। এভাবে করে আমি দুটা চাপা শুটকিরই কাঁটা উঠায় নিলাম। এখন আর কাটা লাগবে না। এখন আমি দিয়ে দিব রসুন কুচিটা দিয়ে এখন নাড়াচাড়া করে এখন দিয়ে দেব আমি কাঁচামরিচগুলি। এগুলি দিয়ে একসঙ্গে আমি একদম তেলের সঙ্গে ভাজা ভাজা করে বাদামি কালার করে নিব। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। আমি যেভাবে ভর্তাটা করতেছি সেভাবে করে দেখেন, অনেক স্বাদ, যা বলার বাহিরে। এখন আমি এভাবে করে সময় লাগায় একদম নাড়াচাড়া করে একদম বাদামি কালার করে নেব, পেস্ট বেরাস্তার মতো করে নেব। নাড়াচাড়া করে পেস্ট বেরাস্তার মতো করে নেব। আপনারা চাইলে হালকা একটু হলুদ মিক্স করতে পারেন, কিন্তু আমি হলুদ দিব না। আমি সবসময় এইভাবেই করি, এভাবে ভর্তার স্বাদ হয়। দেখুন পেস্ট আমার বেরেস্তা কালার হয়ে আসছে। এখন আমি আরও 5 মিনিটের মতো বেরেস্তা করে নেব পেস্টটাকে। আমার চাপা শুটকি ভর্তাটা হয়ে গেছে। আমি আরও 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব। আমার চাপা শুটকি ভর্তার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা লাইক এবং ফলো করে দিবেন। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে অনেক স্বাদ। আমিও আপনাদের লাগে আজকে শেয়ার করব ভাতের সঙ্গে। এখানে আমি নিয়ে নিচ্ছি ভর্তা, আর নিয়ে নিলাম চিংড়ি মাছ, আর নিয়ে নিলাম কলিজা ফ্যাপসা। এখন একটু লেবু চিপে দিয়ে গরম ভাতের সঙ্গে একটু মিক্স করে এখন দেখেন কি স্বাদ।